নমস্কার। আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অষ্টমীর সন্ধে জুড়ে। এর আগের ব্লগে অষ্টমীর সকালটা আমি দিয়েছিলাম, আমন্ত্রণের ছিল সম্পূর্ণ ভিডিওটা, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমি পুরোটা সেদিন দিইনি। তবে অষ্টমীর সন্ধেবেলায় আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, বেড়াতে গিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয়, সেই জন্য এই ব্লগটা আমি আলাদা করেই করেছি অষ্টমীর সন্ধেবেলাটা। আমি জানি পুজো তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, তবে আমার পুজোর ব্লগগুলো এখনও শেষ হচ্ছে না। আসলে আমার একটু ব্যস্ততা থাকার কারণে আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না, তাই মাঝে মাঝে একদিন দুদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমরা বিকেলবেলায় সেজেগুজে বেরিয়ে পড়েছি। আমরা ক্যাবে করে যাব, ক্যাব আমাদের আগেই চলে এসছে, তাই আমরা ক্যাবের কাছেই যাচ্ছি। এখানে তো জানেনই, সে গাড়ি ব্যাক করবে, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তাই আমরাই ক্যাবের কাছে চলে এলাম। আমাদের ক্যাব বুক করা হয়েছে 5:30 থেকে 6 ঘন্টার জন্য, ওই 11:30 পর্যন্ত। তবে আমাদের ক্যাব যথারীতি টাইমেই চলে এসছে, আমরাও সময় মতন ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। আজকে আমরা ঠিক করেই রেখেছিলাম যে আমন্ত্রণে গিয়েছিলাম সকালবেলায়, টাইম মতন আমরা বাড়ি ফিরে আসবো। তাও আমাদের বাড়ি ফিরতে 3:30 থেকে 4টে মতন বেজে গেছে। আমরা এখন সবাই যাচ্ছি অষ্টমীর সন্ধ্যেবেলায়। প্রথমেই আমরা যাব প্যালেস গ্রাউন্ডে, সবাই টাটা করো। আমরা প্রথমেই যাচ্ছি প্যালেস গ্রাউন্ড, যেটা রয়েছে কুমারা কৃপা রোড, জয়মাহার। এইখানে শুনেছি 3টে ঠাকুর হচ্ছে, তো সেই জন্য প্রথমে ওইখানে যাচ্ছি, তারপরে দেখা যাক কটা ঠাকুর দেখা যায়। তবে আজকে মেঘটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা চলে এসেছি গেট নাম্বার 9। এখানে 2টো পুজো হচ্ছে, তাই এই প্রথমে গেট নাম্বার 9-এ আমরা চলে এলাম। এই যে একটা হচ্ছে সিদ্ধার্থ সাংস্কৃতিক সমিতি, আরেকটা হচ্ছে আরটি নগরের সোশিও কালচারাল ট্রাস্ট, যেটার থিম রয়েছে মুক্তি। এই যে আমরা প্রথমেই যাচ্ছি সিদ্ধার্থ সাংস্কৃতিক সমিতি, যেটা রয়েছে লেফট সাইডে, আর রাইট সাইডে রয়েছে আরটি নগরের সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো। প্রথমে আমরা এই রাস্তাটা দেখে বুঝতে পারিনি, লাইট তো জ্বালানো রয়েছে, কিন্তু সোজা দেখতে গেলে একটুখানি অন্ধকার মতন লাগছে। তারপরে রাস্তাটা দেখা যাচ্ছে না, কারণ ওইখানটাতে গিয়ে ঘুরে আপনাকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। তাই এই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে নিলাম, উনি বললেন যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠো, ওইখানে ঠাকুরটা দেখে সোজা বেরিয়ে গেলে মুক্তিটাতেও চলে যেতে পারবে। তাই এই যে আমরা উপরে উঠছি। উপরে উঠেই দেখছি একটা বিশাল মাঠ রয়েছে আর একটা কনভেনশন হল। অনেকটা জায়গা জুড়ে এই মাঠটা, তো তাই অনেক ফাঁকা ফাঁকা মতন লাগছে। দূরে কয়েকটা স্টলও দেখলাম। আর এই যে এবার আমরা কনভেনশন হলে ঢোকার জন্য জুতোগুলোকে খুলে নিচ্ছি। ঢুকেই কনভেনশন হলটাও তেমনি বড় রয়েছে, একদম দূরে দেখতে পাচ্ছেন ঠাকুর, আর আরেক পাশে হচ্ছে কালচারাল প্রোগ্রামের জন্য চেয়ার পাতা রয়েছে, স্টেজ করা রয়েছে। বেশ সুন্দর লাগলো এখানটায় এসে, মনটা একেবারে শান্তি হয়ে গেল। কনভেনশন হলটা অনেকটা বড়, তো তাই একেবারেই শব্দ পাওয়াই যায়নি, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, সেই জন্য ভীষণ ভালো লাগলো। তবে এই যে দেখুন ঠাকুরটা, এই যে বললাম না সিদ্ধার্থ সাংস্কৃতিক সমিতির এই পুজোটা রয়েছে, বেশ সুন্দর লাগছিল। তবে এটা বাঙালিদের পুজো নয়, অবাঙালিদের পুজো ছিল। এই যে কিছু পুজো চলছে, আর এই দেখুন বাইরেটাতে অনেক স্টল রয়েছিল, জামা কাপড় যেরকম থাকে আর কি, এখানে জামা কাপড়, কানের হার, চুড়ি, এই কনভেনশন হলের বাইরেটাতে। এই মাঠ জুড়েও রয়েছিল প্রচুর স্টল, খাবার দাবারের থেকে নিয়ে জামা কাপড় সমস্ত কিছুই। তবে সবগুলো আমরা ঘুরে ঘুরে আর দেখিনি, কারণ আমাদের হাতে সময় ছিল খুব কম। এবার আমরা যাচ্ছি আরটি নগরের সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজোতে। ওই যে দেখুন দূর থেকে লেখা রয়েছে মুক্তি, বাংলাতে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রবেশ গেটটা দেখুন ভীষণ সুন্দর লাগছে।
এখানে ভালো রকমেরই ভিড় হয়েছে, তবে অনেকটা জায়গা জুড়ে হয়েছে তো, আবার নিয়ম শৃঙ্খলার সঙ্গে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে, তাই ঠেলাঠেলি বলুন বা কোনো রকমের অসুবিধা আমাদের হয়নি। খানিকক্ষণ সময় লেগেছে ঠিক কথাই, তবে খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে আমরা ঠাকুর দেখতে পেরেছি। এই দেখুন মুক্তির ছোঁয়া দেখাই যাচ্ছে, সম্ভবত এগুলো পাখি দেখিয়েছে। আর মাঝখানে ওই যে দেখছেন, এটা মনে হচ্ছে খাঁচার থেকে পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তি মানেই তো হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম, সেটাই দেখিয়েছে। এখানে মূলত বিশেষ করে নারীত্বের বিজয়ের উপরই দেখিয়েছে। ঐশ্বরিক নারী শক্তি জয় জয়কার হোক, এটাই এনাদের মূল প্রচেষ্টা। ভেতরটা অন্ধকার দেখিয়েছে, যেমন হয় না জেলখানায় অন্ধকার দেখানো যায়, সেরকমই দেখিয়েছে। সেই জন্য মনে হয় লাইট দেয়নি। এগুলো দেখুন হাত দেখানো হয়েছে, মুক্তির জন্য চেঁচামেচি করছে, এটাই মনে হয় এখানকার থিম। আমি যতটা বুঝতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর এই দেখুন মা দুর্গা। ঠাকুর দেখে বেরিয়েছি, আর প্রচুর দেখুন দোকান বাজার রয়েছে। এখানে অনেক মানুষই কেনাকাটা করছে। একদিকে খুব ভালো জিনিস, তাই না? ঠাকুর দেখা হচ্ছে আর আগামী বছর পুজোর প্রস্তুতিটাও করা হয়ে যাবে। একসঙ্গে দুটো কাজ। ওই বাংলায় আছে না একটা প্রবাদ, রথ দেখা আর কলা বেচা, রথ দেখতে এসে কলাও বেচা হয়ে গেল, সেই জিনিস আর কি। এই দেখুন পেছনে লাইভ কনসার্ট চলছে। এখানে আজকে এসছে ইমন চক্রবর্তী। এনাকে তো আপনারা অনেকেই চেনেন। ইনি একজন ভারতীয় গায়িকা, যিনি বাংলার প্রাক্তন ছবিতে তুমি যাকে ভালোবাসো গানের জন্য 2017 সালে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। কনসার্টে প্রচণ্ড ভিড়। দূর থেকে খানিকক্ষণ দেখলাম, দেখেই বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখুন খাবারের প্রচুর স্টল রয়েছে, আর তেমনি খাবারের গন্ধে মমো করছে। তবে আজকে আর কিছুই আমরা খেতে পারবো না, অষ্টমীর অঞ্জলি দিয়েছি। আর এরম খাবারের গন্ধ শুকে মনটাকে আটকে রাখাও একটু কষ্টকর, তাই না বলুন? এবার আমরা গেট নাম্বার 6-এ চলে এসেছি, যেটা বিডিপিসির দুর্গাপুজো, বেঙ্গালুরু দুর্গাপুজো কমিটি। এখানটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর প্যালেস গ্রাউন্ডটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চড়া চড়া রাস্তা, বেশ ভালো লাগছে এখানটাতে এসে। আর এইখানে এসে একসঙ্গে 3টে ঠাকুর দেখে নিচ্ছি, সেটাও বেশ ভালো লাগছে। চারিপাশ লাইটে ঝলমল করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। একটা পুজো পুজো আমেজ এই জায়গাটাতে এসে মনে হচ্ছে। তার কারণটা হলো এটাই যে এক জায়গাতে 3টে পুজো পাশাপাশি, আর পুরো রাস্তাময় লাইট দিয়ে সাজিয়েছে, তাই এখানে পুজোর আমেজটা বেশ ভালো বোঝা যাচ্ছে। অন্য কোথাও এতটা কাছাকাছি তো পুজো হয় না, আর যে জায়গাটাতে পুজো হয় সেই জায়গাটাই লাইট দিয়ে সাজানো থাকে, তাই পুজোর আমেজটা ঠিকঠাক বোঝা যায় না। যেমন আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা কলকাতা, সেখানে পাশাপাশি পুজো হয় আর পুরো রাস্তাময় লাইট দিয়ে সাজানো থাকে। একটা পুজোর আমেজই আলাদা থাকে, গান বাজনা, তার সঙ্গে সুন্দর আলোকসজ্জা। এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি বিডিপিসি এর দুর্গাপুজো। এটা একটা বড় কনভেনশন হল জুড়ে হচ্ছে, আর দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই কনভেনশন হলটা। ভেতরে অনেক দোকান বাজার রয়েছে, আবার অনেক অ্যাডভার্টাইজমেন্টের জন্য এসছে। কনভেনশন হলটা পুরোটাই সাদা তো, আর চেয়ারগুলোতে দেখুন কাপড়টাও পরানো আছে সাদা, আর মায়ের মূর্তিটাও রয়েছে সাদা। ভীষণ ভালো লাগছে। সাদা তো আছেই শান্তির প্রতীক, সত্যি কথায় এখানটা এসে বেশ শান্তি লাগছে। খানিকক্ষণ আমরা বসলামও এখানে এসে। মাকে প্রার্থনা করি, মা তুমি সবাইকে সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, এইভাবেই যেন সারাটা জীবন আমরা আনন্দে কাটাতে পারি। দুর্গাপুজো এলেই তো বাঙালিদের একটা আলাদাই আবেগ থাকে, এটা একটা মেডিসিনেরও কাজ করে ভালো থাকার জন্য। এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম, এবার আমরা বেরিয়ে পড়েছি। এখানেও রয়েছে প্রচুর স্টল, খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। তবে আর আমরা ঘুরে দেখলাম না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর আমাদের প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গিয়েছে সবার। আজকে তো আমাদের অষ্টমী, নিরামিষ খাবো। এই যে মামাবাড়ির দোকানে ঢুকে গিয়েছি, এখানে নিরামিষ ঘুগনি, ছোলার ডাল আর লুচি নিয়ে নিচ্ছি।
এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখানে আজকে অঙ্কিতা ভট্টাচার্যের লাইভ কনসার্ট হচ্ছে। খানিকক্ষণ আমরা দেখে নিলাম, তবে মিউজিকটা দিতে পারছি না, ভীষণ খারাপ লাগছে, ওই যে কপিরাইটের সমস্যা রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জয়মহল দুর্গাপুজো, যেটা এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মতন দূরত্ব রয়েছে। এই যে আমরা পৌঁছে গিয়েছি জয়মহলের দুর্গাপুজোতে। এবারে এখানে থিম রয়েছে লস্ট চাইল্ডহুড, হারানো শৈশব। যে সমস্ত জিনিসগুলো দেখে বা ব্যবহার করে আমরা বড় হয়েছি, সেই সমস্ত জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো রয়েছে। যেমন রং করার তুলি থেকে নিয়ে পেন, পেন্সিল, ঘড়ি, ব্যাগ, ব্যাট, পুতুল, সমস্ত কিছু জিনিস দিয়ে সাজানো রয়েছে। সত্যি কথায় পুরনো স্মৃতিগুলো যেন জাগিয়ে তুলেছে। পুরো প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগছে, চারিপাশটা কালারফুল হয়ে উঠেছে। পুরনো সমস্ত জিনিসগুলো যেন মনটাকে পুরো সতেজ করে তুলেছে। পরে জানতে পারলাম এই পুজোটা বেস্ট থিম পুজোর জন্য পুরস্কার পেয়েছে। এরম একটা চিন্তাভাবনা মনের মধ্যে আনা আর পুরনো স্মৃতিগুলোকে সেই জাগিয়ে তোলা, এটার জন্য তো পুরস্কার পাওয়ার যোগ্যই বলুন। এসব কথা তো মানুষের মাথাতেই হয়তো নেই, ভুলেই গেছে ছোটোবেলাকার সমস্ত জিনিসগুলো। ঠাকুরটাও হয়েছে ভীষণ সুন্দর। সত্যি কথায় এখানটা না এলে আমরা মিস করে যেতাম। আমরা ভাবছিলাম প্রথমে যে যাব কি না, একটুখানি গাড়িটা ঘুরোতে হয়েছে, তবে খুব একটা বেশি দূরত্ব ছিল না, 1.5 থেকে 2 কিলোমিটার মতো। আর এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখুন এখানেও হচ্ছে অনুষ্ঠান, তবে আর অনুষ্ঠান আমরা দেখব না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের গাড়ির টাইমিং ছিল 6 ঘন্টার জন্য। এই যে এবার আমরা চলে এসেছি ঐকতান হেব্বাল দুর্গা উৎসবে। এখানে থিম এবারে করেছে ভগবদ গীতার কোনো শ্লোকের উপরে করা হয়েছে। প্যান্ডেলটা দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এখানে প্যান্ডেল দেখাতে খুবই দুর্লভ ব্যাপার, কারণ এখানে ম্যাক্সিমাম পুজোগুলোই কনভেনশন হলে হয়। প্যান্ডেল করে যে দুর্গাপুজোটা হয় সেটা দেখার অনুভূতিটাই আলাদা রকম, কারণ আমরা ছোটবেলা থেকে প্যান্ডেলের মধ্যে মাকে দেখে অভ্যস্ত রয়েছি। তাই এই প্যান্ডেল করে যখন পুজোটা হয় ভীষণ ভালো লাগে। অনেকে এখানে ফটো তুলছে, আর দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর পেছনে বসে রয়েছেন অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছেন। এই যে এবার আমরা ঢুকে পড়েছি, আর দেখুন চারিপাশ জুড়ে রয়েছে গীতার শ্লোক। এখানেও প্যান্ডেলটা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে, কারো সঙ্গে কারো মিল নেই, প্রত্যেকটা থিমই যেন এক একটা মন কাড়াচ্ছে, তাই না? এখন দেখুন কলকাতা বলুন বা পশ্চিমবঙ্গ, এখন থিম পুজো খালি পশ্চিমবঙ্গে তো সীমিত নয়, এখানেও দেখুন ছড়িয়ে পড়েছে। এখানেও কেন এখন বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে। এখন রাত্রি প্রায় 11টা মতন বাজে। মানুষজনের দেখুন কত ভিড় রয়েছে, এখানেও রয়েছে প্রচুর মানুষের আবেগ। আর এই দেখুন মায়ের মূর্তিটা ভীষণ ভালো লাগছে। মায়ের মূর্তিটার মধ্যে রয়েছে সাবেকিয়ানা, ডাকের সাজে মায়ের মূর্তি, ভীষণ ভালো লাগছে, একেবারে অন্যরকম। এখানেও হচ্ছে লাইভ কনসার্ট, আর দেখুন সবাই গানের তালে তালে নাচ করছে।
আর গান বাজলেই তো মানুষ যারা নাচ করতে ভালোবাসে তাদের হাত পা অটোমেটিক যেন নাচতে থাকে, আর এগুলোই তো আনন্দ, তাই না? আর আমরা লাস্ট ঠাকুর দেখতে যাচ্ছি ম্যানফো, যেটা রয়েছে নাগবাড়া জায়গাতে। এটা এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 5 থেকে 6 কিলোমিটার মতন দূরত্ব রয়েছে। তবে জানেন, আমাদের গাড়ির টাইমিং ছিল 11:30, এখন প্রায় ওই 11টা মতন বাজে। আমাদের মনে হচ্ছে না যে আমরা 11:30টার মধ্যে গাড়িটা ছাড়তে পারবো, কারণ ম্যানফোর থেকেও অনেকটা দূর রয়েছে। আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 12টা-1টা মতন বেজে যাবে। আর এই দেখুন, ম্যানফোটা হয় বিশাল জায়গা জুড়ে। এটাও একটা বড় বাজারের পুজো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।